রাধা মাধবের শ্রীচরণে প্রণাম জানিয়ে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল কথাগুলিতে আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে একটি দুর্লভ সাক্ষাৎকার আপনাদের সামনে তুলে ধরব, যেটি হলো স্বামী অভেদানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি দুর্লভ সাক্ষাৎকার। তাহলে আসুন শুরু করা যাক ভিডিওটি। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। স্বামী অভেদানন্দ মহারাজের বৃদ্ধ বয়সে অসুখের সময় দেশগৌরব সুভাষচন্দ্র বসুকে এবং স্যার সর্বপল্লী রাধাকৃষ্ণনকে দেখিবার ইচ্ছা হয়। সুভাষচন্দ্র বসু আসিলে তাহার ইচ্ছা হইল সুভাষচন্দ্রকে আলিঙ্গন প্রদান করেন। সুভাষচন্দ্র দাঁড়াইলেন। অভেদানন্দের তখন অসুখ, পেটে জল হইয়াছে, দাঁড়াইতে গিয়া কাপড় সামলাইতে পারিতেছেন না ও তাহা খসিয়া খসিয়া পড়িতেছে। অবশেষে তিনি কোনো প্রকারে কাপড়খানি কোমরে জড়াইয়া সুভাষচন্দ্রকে সস্নেহে বলিলেন, সুভাষ, এসো তোমায় আলিঙ্গন করি। স্নেহ ও ভালোবাসার অমৃত ধারা তখন যেন ছড়িয়া পড়িতেছিল। তিনি তাহার পর সুভাষচন্দ্রকে আলিঙ্গন করিলেন। তাহার পর তিনি আনন্দে প্রাণ খুলিয়া বিজয়ী হও বলিয়া সুভাষচন্দ্রকে আশীর্বাদ করিলেন। দেশের তদানীন্তন বর্তমান পরিস্থিতি লইয়া সুভাষচন্দ্রের সহিত তিনি অনেক কথাই কহিলেন। সর্বাপেক্ষা চিত্তাকর্ষক হইল যখন অভেদানন্দ জিজ্ঞাসা করিলেন, দেশের স্বাধীনতা কবে ফিরিয়া আসিবে তুমি মনে করো? সুভাষচন্দ্র গম্ভীর স্বরে বলিয়াছিলেন, মহারাজ, জগদ্দল পাথরকে সরানো কি সোজা কথা? তিনি সেদিন প্রায় 1 ঘণ্টারও অধিক স্বামীজির নিকট অতিবাহিত করিয়া তবে প্রত্যাবর্তন করেন।